ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স দেখতে পারা আমি গার্ডেন হয়েছি, এখন সকাল 8টা বাজে। এত সুন্দর রোদ, আর এই ভিডিওটা কিন্তু 15-20 দিন আগের ওইব করা ভিডিওটা আমি আজকে আপলোড দিলাম, অনেক লেটে দিলাম। তো দেখতে পারা ভিউয়ার্স আমি আইছি গার্ডেনও, আর এখানেও কুমড়া ফুলের গাছের মাঝে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, এত নাইস ফুল, মানে খুব ভালো লাগে দেখিয়া। সকালের সময় অনেক ভালো লাগে ফুলগুলা দেখিয়া। তো ভাবলাম এত সুন্দর ফ্রেশ ফুল এগুলা নষ্ট হওয়ার চাইতে একটা রেসিপি আমি রেডি করি, আমি আপনার লগেও শেয়ার করবো আর আমরাও খাইমো। আশা করি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবো। আর এত সুন্দর ফ্লাওয়ারগুলো সকালের সময় দেখে মানে এত ভালো লাগছিল, সকাল সকাল এত সুন্দর ফুল, মানে খুব ভালো লাগছিল, মনটাও ভালো লাগছিল আসলে। তো ভিউয়ার্স আপনারা সবাই কুমড়া ফুলের শুভেচ্ছা দিয়া আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর রেসিপিটাও আপনারা দেখবা, এনজয় করবা। এর আগে তোরা দেখিলেন আমার গার্ডেনের ভিউটা, কিলাহান অবস্থা গার্ডেনের। টোটাল 12টা ফ্লাওয়ার হয়েছে আসলে, এত বেশি নাই। আর যে সময় ভিডিওটা আমি নিয়েছিলাম এই সময়ের মাঝে কিন্তু লাউ ধরছিল না গাছের মাঝে, ছোটো ছোটো লাউ আছিল, তেমন একটা আছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা একটা লাউ খাইছি আমরা গাছ থেকে। দেখো অনেকগুলা কুমড়া ফুলের ফুল হয়েছে, তো ফুলগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখিয়া। এখন আমি ফুলের রেসিপিটা আপনার লগে শেয়ার করতাম যাইলাম, আপনার লগেই থাকবা ভিউয়ার্স, এনজয় করবা আমার ভিডিওটা। আশা করি অনেকে কুমড়া ফুলের রেসিপি ভালো পায়, আবার অনেকে জানেন। তারপরেও আমি আমার মতো কইরা দেখাইমো আমি কিলাখান এটা রেসিপি রেডি করি। তো প্রথমেই দেখতে পারা আমি নিছি হলুদের পাউডার, মিক্স পাউডার, থোড়া নিছি আমি চাউলের গুঁড়ি, আর নিছি অল্প একটু লবণ নিছি, অর্ধেকটা পেঁয়াজে আমি মাছার দিয়া মাছ করে নিছি কি, মানে একটা যে পেঁয়াজ সাজবার যে একটা আছে ওটা দিয়ে আমি চাষি লাইছি অর্ধেকটা পেঁয়াজ। তারপরে দেখতে পারা ফুলের যে মাঝখানে একটা অংশ থাকে এগুলারা আপনারা চাইলে রাখতেও পারেন, আবার আমি এগুলারে ফালাই দিমো খাইটিয়া। দেখতে পারা আমি কীরকম করছি ভিউয়ার্স। তো দুইটা ফ্লাওয়ারে আমি একখানো জয়েন্ট করবো, এর কারণ হইল গিয়া ভিতরের পাটটা এত মানে জুসি থাকবো, নরম থাকবো, আর উপরের অংশটা ক্রিস্পি থাকবো। আর যদি একটা কইরা আমরা এটারে কেটা করে পাখুড়া বানাই তাহলে কিন্তু শক্ত হয়ে যাইব, আর ক্রিস্পি গরম গরম খাইলে ক্রিস্পি থাকবো, কিন্তু যদি লগালগ খাই না পরে খাই তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাইব। তো আমরা যদি এখন ওরকম কইরা দুইটারে একখানো জয়েন্ট কইরা বানাই তাহলে কিন্তু যে কোনো সময় খাইলে পরেও এটা উপরের সাইডটা ক্রিস্পি থাকবো আর ভিতরের সাইডটা জুসি আর নরম থাকবো। তো ভিউয়ার্স আমি এগুলারে সব কিছুরে একখানো মিক্স করে লইমু। তো আমি হলুদ আর মিক্স পাউডারের লগে লবণ, তারপরে আমি এখানো দিয়েছি চাউলের গুঁড়ি। তো আপনারা যদি চান এখানে বেসনের পাউডার ইউজ করতে অল্প একটু করতে পারবা, বাট আমি কেন করতাম না, আমি এটা স্কিপ করে লাইছি। তো আপনারা চাইলে এটা দিতে পারবা, আবার না দিলেও কিছু নাই, যেহেতু চাউলের গুঁড়ি আছে এমনিতে মচমচে হইব, ক্রিস্পি হইব, তারপরে ভিতরের সাইডটা অনেক জুসি হইব। তো এখন আমি অল্প একটু পানি দিমু, দিয়া এটারে আমি সুন্দর করে একটা টেক্সচার রেডি করবো। আর এটা যাতে কুডিংটা যাতে সুন্দর হয়, ও ওরকম একটা মানে একদম পাতলা হইতো না আবার ঘন হইতো না, ওরকম একটা টেক্সচার থাকবো এটার মাঝে। দেখতেই পারা আমি কীরকম করে মিক্স করাম।
তো আশা করি ভিউয়ার্স আপনার কাছে ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করে যাইবা আর এনজয় করবা আমার রেসিপিগুলা। আরও যে বিয়ার ভিডিও দিছি, তারপর অনেকগুলো ব্লগ দিছি আমার চ্যানেলের মাঝে, ওগুলো আপনারাও দেখবা যদি ভালো লাগে। আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবা না। তো দেখতে পারা ভিউয়ার্স, এখানে আমি দুইটা ফ্লাওয়ারে কেন জয়েন্ট করে নিছি, দেন এক সাইড লাগাইয়া অন্য সাইডে লাগাইয়া দিলাম হাত দিয়ে একটু চাপ দিয়া। তো আপনারা ওরকম করে সুন্দর করে লাগাইবা, দুইটা সাইড যাতে সুন্দর করে কুড হয় বালা করে। তো আমি স্পাইসের ওটা দিয়ে আমি খুব সুন্দর করে লাগাইয়া দিলাম সবগুলোরে। তো একটা একটা করে আমি সবগুলো ওরকম করে লাগাই দিব এখন, আর আপনারাও দেখতে থাকুকা। তো ভিউয়ার্স দেখতে পারা সবগুলো আমি এখন কিন্তু কোডিং করে লাইছি, খুব সুন্দর করে কোড হয়েছে, এগুলা খুব নাইস করে লাগাইছি। তো এখন আমি তেলের মাঝে ফ্রাই করব। আশা করি ভিউয়ার্স আপনার কাছে খুব ইজি মনে হয়। এটা কুমড়া ফুলের মানে বড়া এখন পর্যন্ত যারা খাইছেন না, প্লিজ আমার মতো করে একবার হইলেও ট্রাই করবা। আপনারা এমনও খাইতে পারবা, আবার গরম গরম ভাতের লগে খাইতে পারবা। তো ভিউয়ার্স দেখতে পারাম আমি পরিমাণ মতো তেল নিচ্ছি। তেলটা যে সময় অল্প একটু গরম হয়েছে তখন কিন্তু আমি বড়াগুলো দিলাইছি। তো আমার টোটাল 6টা বড় হয়েছে, যেহেতু আমার 12টা ফ্লাওয়ার আছিল, এখানে 12টা ফুল আছিল। তো আমি দুইটা জয়েন করে দিছি। আপনারা চাইলে একটা দেওয়াও করতে পারেন, বা ট্রাই করে দেখবা দুইটা কেন জয়েন্ট করলে কিলাখান টেস্ট করে, আর একটা করলে ডিফারেন্ট টেস্ট করে। অবশ্যই ক্রিস্পি থাকবো বাট শক্ত হয়ে যাইব একটা করলে, আর দুইটা দিয়ে করলে পরে ভিতরের সাইডটা খুব সফট আর নরম থাকে, জুসি থাকে, আর উপরের পাটটা ক্রিস্পি থাকে। তো আপনারা কাছে যেখান ভালো লাগে করবা। তো দেখতে পারা এক সাইড হয়ে গেছে, তো অন্য সাইডে আমি উল্টিয়ে দিলাম। বেশি আবার ব্রাউন করতে চাইবা না, ওরকম রাখবা, জাস্ট শুধু গোল্ডেন ব্রাউন হইতো হালকা। তারপর আর বেশি যদি করেন তাহলে কিন্তু একটা তিতা তিতা ভাব লাগে। তো ভিউয়ার্স আমার ফ্লাওয়ারের ভাজিটা হয়ে গেছে, ফ্লাওয়ারের পাকোড়াটা। কুমড়া ফুলের পাকোড়া যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ওখানেও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।